আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের দেশে নির্বাচনের আবহাওয়া লেগেছে। আমরা দেখছি যে নির্বাচনের জন্য অনেকেই খুব নাচছে, নাচানাচি করছে, যে আগামী নির্বাচনে তাকে সংসদ সদস্য হতে হবে। যে আমরা এই নির্বাচনটা কেমন হবে এটা নিয়ে আমাদের একটা শঙ্কা কাজ করে। আমরা দেখছি যে অনেকেই নেতা হয়ে গেছে, নেতৃত্বে যেতে চায়, তারা এমপি হতে চায়। আমরা কখনো তাদের জনগণের পাশে কোনো সময় দেখিনি, হঠাৎ নেতার আবির্ভাব ঘটেছে। প্রতিদিন আমরা দেখছি কোনো না কোনো শহরে, কোনো না কোনো অঞ্চলে মিছিল হচ্ছে, বর্ণাঢ্য মিছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে। আমাদের নেতৃত্বের গুণাবলী তাদের মধ্যে আছে কিনা, আমাদের জনগণ অনেক সময় লুকিয়ে লুকিয়ে হাসছে, ও কোত্থেকে এলো, নেতা হতে চায়, নেতৃত্বের গুণাবলী নেই, কখনো জনগণের পাশে দাঁড়ায়নি, কখনো জনগণের সুখ দুঃখে কথা বলেনি, তাদেরকে সাহায্য সহযোগিতা করেনি। শুধু এমপি নির্বাচন হলেই কিংবা চেয়ারম্যান কিংবা অন্যান্য নির্বাচন হলেই তারা জনগণের কাছে আসে, ভোট চাইতে আসে। নেতৃত্বের গুণাবলী অর্জন করতে চাইলে অবশ্যই তাকে মানুষের সুখ দুঃখের ভাগিদার হতে হবে। সুখ দুঃখের যিনি ভাগিদার নয়, যিনি মানুষকে ভালোবাসতে জানে না, দেশকে ভালোবাসতে জানে না, শুধু নেতা বনে গিয়ে টুপাইস কামানোর ধান্দাই করে, তারা কিভাবে আমাদের নেতা হবে? এই বিষয়টি কিন্তু আমরা সব সময় বলি। আর পাশাপাশি তাদের জীবনের জবাবদিহিতা বলতে কিছুই নেই। তারা যে এত কারি টাকা অর্জন করলো, চাকরি জীবনে, ব্যবসা করে কিংবা নেতা হয়ে তারা যে কারি টাকা জমালো, এর জবাবদিহিতা কি আছে? কখনই কি জনগণের সম্মুখে প্রকাশ করেছে যে আমি নেতা হয়ে এত টাকা উপার্জন করেছিলাম? তারা সেই অন্যায়কৃত টাকা কিংবা জবাবদিহিতার বাহিরে তাদের জীবনকে তারা যেভাবে পরিচালিত করছে, আমি সবার কথা বলছি না, নিশ্চয়ই ভালো নেতাও আছে, যাদের নেতৃত্বের গুণাবলীও আছে, যারা মানুষকে ভালোবাসে, অর্থ সম্পদের প্রতি যাদের কোনো মোহ নেই, এবং লুটেরা বলতে সেই রাজনৈতিক চরিত্র যারা ধারণ করে না। আমরা অতীতে অনেক দেখেছি, এবং এজন্যই আমাদের এদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাজপথে মানুষের যে চিৎকার, গণনবিদারী চিৎকার, সেটা ছিল নেতৃত্বের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, এবং অন্যায়কারী লুটপাটকারীদের বিরুদ্ধে। আমরা আবার শঙ্কিত হয়ে যাই যেন, যে এই যে আজকে হঠাৎ যারা আবির্ভাব হয়ে নেতা হয়ে যেতে চায়, কিংবা অতীতে যারা খারাপ কর্মকাণ্ডের মধ্য দিয়ে নেতা ছিল, কিংবা এদেশের নেতৃত্বে গিয়ে তারা বাড়ি গাড়ি প্লট, তারা বিভিন্নভাবে যারা বিদেশে টাকা পাচার করেছে, তারাই যদি আবার নেতা হতে চায়, এই শঙ্কায় বাংলাদেশের মানুষ। আগে প্রথম আমাদের দেশের জনগণ যেটা বলতে চায়, যে প্রথম তাদের জবাবদিহিতা, তাদের যে কর্মজীবনে তারা কি কাজ করেছে, কিভাবে তারা টাকা কামিয়েছে, কিভাবে তাদের চরিত্রটা কতটুকু সুন্দর, সেই জিনিসটা তো আমাদের জনগণের সামনে স্পষ্ট হতে হবে। অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতার মনোভাব না হলে আমরা সে ধরনের নেতাকে নির্বাচিত করব না। এই প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশের জনগণ গোপন ব্যালটের মধ্য দিয়ে তাদেরকে ভোট প্রদান করবে, এটা তারা যেন ভুলে না যায়। সবাইকে অনেক ধন্যবাদ।